আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যারা নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীতে পড়ছি, আমরা নবম, দশম শ্রেণীতে আমরা চলতি সম্পদ, চলতি দায় খুব ভালো করে যদি নাও শিখি, এটা কিন্তু আমাদের আবার ওই ইন্টারমিডিয়েটে কাজে লাগবে। তো দেখা যায় কি, ইন্টারমিডিয়েটে গিয়েও আমরা চলতি সম্পদ ভালোভাবে চিনি না, চলতি দায় ভালোভাবে চিনি না। আজকে যারা এই ভিডিওটা দেখবে, ক্লাসটা দেখবে, তাদের নবম, দশম, একাদশ, দ্বাদশ এই 4টা ক্লাস একবারে শেষ হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য মনোযোগ দিয়ে এটা আমরা শুরুতে শুনবো, মুখস্থ করবো, তাহলে আমাদের আর সমস্যা হবে না। চলতি সম্পদ, চলতি দায়, এবং এই চলতি সম্পদ, চলতি দায় কিন্তু রেওয়াবিল থেকে শুরু করে, জাবেদা থেকে শুরু করে, মূলধন মুনাফা থেকে শুরু করে, আর্থিক বিবরণ অনেক জায়গায় এটা কাজে লাগে। তো নিশ্চয়ই তোমরা সেটা জানো। আমি আজকে চলতি সম্পদগুলো প্রথমে বলছি। হাতে নগদ, ব্যাংক জমা, প্রাপ্য, দেনাদার, সমাপনী মজুদ পণ্য, স্বল্পমেয়াদী বিনিয়োগ, অগ্রিম খরচ, বকেয়া আয়, অব্যবহৃত মনিহারি, অফিস সাপ্লাইস, অগ্রিম খরচ, বকেয়া আয়, আর ভ্যাট চলতি হিসেবে ডেবিট জেন। আর চলতি দায়গুলো হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত, পাওনাদার, প্রদেয়, বকেয়া খরচ, অগ্রিম আয়, আয়কর সঞ্চিতি, প্রস্তাবিত লভ্যাংশ, দাবিহীন লভ্যাংশ, অগ্রিম তলব, আর ভ্যাট চলতি হিসেবে ক্রেডিট জেন। এই চলতি সম্পদ, চলতি দায়গুলো যদি আমরা মুখস্থ করি, ইনশাআল্লাহ আমাদের জন্য হিসাব বিজ্ঞান সহজ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।